বন্ধুরা, আজকে আমি চিকেন কষা করছি। চিকেন কষা করার জন্য আমি 700 গ্রাম চিকেন নিয়ে এসেছি। আর চিকেনের জন্য পরিমাণ মতন পেঁয়াজ কুচি, টমেটো কুচি, রসুন কুচি, আদা কুচি। আর মশলা হচ্ছে জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, ধনের গুঁড়ো, গোটা গরম মশলা, গোটা শুকনো লঙ্কা। কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। আমি তার মধ্যে একটুখানি গোটা গরম মশলা, এলাচ আর শুকনো লঙ্কা চিড়ে দিলাম। তো ভাজা ভাজা হয়ে গেছে। আমি এবার কিছুটা পরিমাণ মতন পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা লাল করে ভাজতে হবে। পেঁয়াজটা আমার লাল লাল ভাজা হয়ে গেছে। এখন আমি আস্তে আস্তে করে চিকেনগুলো দিয়ে দেবো। ভালো করে আমি নেড়ে নেব। ওটা ভাজা হয়ে গেছে। এবার আমি আদা রসুনের পেস্ট করে রেখেছিলাম, আদা রসুন লঙ্কার পেস্ট করে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়তে হবে। পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিতে হবে। পরিমাণ মতন নুন দিয়ে দিতে হবে। পরিমাণ মতন লঙ্কার গুঁড়ো, আর পরিমাণ মতন টমেটো কুচি। সব একেবারে একসাথে দিয়ে এগুলো মিক্স করতে হবে। দেখুন, মাংস কষাতে তেল ছেড়ে দিয়েছে। আর একটু কষবে। স্বাদ হওয়ার জন্য, একটু রং হওয়ার জন্য একটু চিনি দিতে হবে। আপনারা পরিমতন মতন চিনি দেবেন, যেটুকু আপনাদের লাগবে। চিনিটা দিলে একটু স্বাদও একটু ভালো লাগে, টেস্টটাও ভালো হয়, আর রংটাও ভালো লাগে। আমি একটু কষার জন্য একটু ঢাকা দেব। দেখুন, আমার মাংসটা কষানো হয়ে গেছে। যেহেতু এটা আমরা বিরিয়ানি দিয়ে খাবো, তার জন্য একটু হালকা জল দিতে হবে আমাদের। পরিমাণ মতন জল দিতে হবে। আপনাদের যতটা ঝোল লাগবে ততটা পরিমাণ অনুযায়ী জল দেবেন। এটা আমি 10 মিনিট একটুখানি ফুটতে দেব। দেখুন, আমার ঝোলটা ফুটে গেছে। এবার একটু আমি গরম মশলা দিয়ে দেবো। ভালো করে নাড়াচাড়া দিয়ে দিলাম। গ্যাসের এটা অফ করে দিলাম। এবার আমি এটা ঢেলে নেব। দেখুন বন্ধুরা, আমার চিকেন কষা রেডি। আপনারা চাইলে আমার মতন করে খেতে পারেন। নমস্কার।